আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। এখানে দুইটা হাঁস নিয়েছি। আমার ছোটো ভাইয়ের বউ গ্রামে গেছিলো বাবার বাড়ি, তোর দুটো হাঁস নিয়ে আসছে। তো দেখো দুটো হাঁস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চামড়াগুলো নিতে পারি না, চামড়াগুলো ফেলে দিয়েছি, চামড়া অনেক পশম ছিল। তো দেখো এখন আমি সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য তোমার পাতিল বসিয়ে দিব। আর আমার চাস্তো বোন আমার জন্য একটা হাঁস দিয়েছে। তো দেখো এটা একদম সুন্দর, মানে পশম নেই, একদম চামড়া সহ নিতে পেরেছি। এটা মানে বাতের জন্য আমাকে একা খেতে হবে, তা আমার একাই খাবো আর কি। তোমার এটা দেখো আমি এলাচ, চাল, তেজপাতা, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিব। আর আদা রসুনের পেস্ট একটু বেশি দিব, কারণ এখানে যেহেতু দুইটা হাঁস তোমার, তার জন্য আমি আদা রসুনের পেস্টও বেশি দিয়েছি। এখানে 5 চামচ দিয়েছি মরিচের পাখি, 4 চামচ হলুদের পাখি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা প্রথম হাঁস বুঝে তারপরে হলুদ মরিচ দিবে, কারণ আমরা ঝাল খাই অনেক, এই জন্য মরিচটাও বেশি বেশি দিয়েছি। এই তো দেখো এখন আমি হাঁসটা দিয়ে দিচ্ছি, হাঁসটা দিয়েও নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক আপুরা বলতেছে যে আপু বয়স কেন দাও না, বয়স ছাড়া তোমার ভালো লাগে না রেসিপি। আসলে কি আপু বয়স দিতে পারি না, এই জন্য যে আমার মিস্ত্রিরা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে। হ্যাঁ, আবার মনে করে অনেক সময় গরমে আমার থাকে, এই জন্য দিতে পারি না। দেখো কালকে 3টা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করেছি, চাপটি করেছি, চিতই পিঠা করেছি। তোমাদের সাথে চাপটি আর হাঁসের মাংস শেয়ার করবো, চিতই পিঠাটা শেয়ার করতে পারি নাই, কারণ একসাথে এত কিছু করছি তো এই জন্য পারি না। আমার বাসুর আসছে, আমার যে মিস্ত্রিরা তাদেরকে খাওয়াইছি, বুঝতে পারছো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি হাঁসটা ভালো করে কষিয়ে নিতেছি। পানি নেই, দেখো তেল বেশি উঠেছে। আমি এখন দিয়ে দেবো কিন্তু ঝোলের জন্য গরম পানি। তোমরা চেষ্টা করবে গরম পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু হাঁসটা খেতে খুবই ভালো লাগবে। সব ময় মশলা, বাসায় যে ময় মশলা আছে আমি সবসময় ময় মশলা দিয়ে, আমি বাড়তি কোনো মশলা দিই না, প্যাকেট কোনো ইউজ করি না, ঠিক আছে। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব তুমি কলিজা, মানে আমার কলিজা না, তোমরা আবার আমার কলিজা ভাইবো না, এটা কিন্তু হাঁসের কলিজা, ঠিক আছে। তো দেখো 3টা হাঁসের কলিজা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব। মাখা মাখা জোর রাখবো যাতে আমি চাপটি করব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চাপটি করব। চাপটির জন্য প্রথমে আমি হাফ কেজি নিয়েছি আতপ চাল, হাফ কেজি আতপ চাল ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, লবণ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তো দেখো একটা একটা করে চাপটি করছে। আর তোমরা একটু আস্তে ধীরে করবে, আমি তাড়াহুড়া করতেছি, মানে যারা কাজ করে ভাইয়ারা ওরা চলে যাবে, তারপর আমার বাসুর আসছে, তাদেরকে খাওয়াতে হবে, এই জন্য আমি তাড়াহুড়া করে চাপটিটা বানাচ্ছি। ঘুরাতে পারতেছি না তাড়াহুড়া করে, মানে আঁকা বাঁকা তেরা হচ্ছে। তোমরা আস্তে ধীরে একটু সুন্দর করে ঘুরিয়ে নিবে। আর এইভাবে করে চাপটি বানিয়ে খাইয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর মুখে লেগে থাকবে। তো দেখো আমি কথা বলতে বলতে একদম আরও একটা চাপটি বেজে নিয়েছি। এখন এই চাপটিটা নামিয়ে নিব। আর অনেক সময় যে বয় দিতে পারি না কেন, ওই যে ওনারা কাজ করো তো ভাইয়েরা, তোমার বাইরা বাড়ি করে অনেক শব্দ, ওখানে কিন্তু বাহিরে অনেক শব্দ হয়। আমি গেট লাগাইয়া তোমার বয় দিতে আসি যাতে শব্দ না আসে। এই তো দেখো কথা বলতে বলতে তোমারও একটা চাপটি আমি বেজে নিচ্ছি। ডাকনা দিয়ে তুমি ডেকে দিচ্ছি, তোমরা একটু ডাকনা দিয়ে ডেকে দিবে চাপটিটা, তাহলে চাপটিটা মসমসে হবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো দেখো কথা বলতে বলতে আমি আরও একটা চাপটি বেজে নিয়েছি। এই চাপটিটাও আমি দেখো উঠিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটা চাপটি বেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাপটি কিভাবে কি করতে হবে, বাঁচতে হবে। এই তো দেখো তুমি ডালের চামচ দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি করে দিলে তুমি একদম কড়াই বেশি ছড়াই গেলে খেতে ভালো লাগবে না, আর দেখতেও সুন্দর লাগবে না। এই জন্য অল্প করে দিয়ে তোমরা এভাবে করে ছড়াই নিবে। এই তো দেখো কথা বলতে বলতে তুমি আমার এই চাপটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এটাও নামিয়ে নিব। হাঁসের মাংস এবং কিংবা চাপটি রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ। এই যে দেখো কাজ করতেছে, বাইরে বাড়ি করতেছে, অনেক শব্দ হইতেছে। তোমাদের দাওয়াত রইল, তোমরা সবাই এসো আমার বাসায়। আল্লাহ হাফেজ।